ভাবছো যে কিছু ট্রাভেল রেস্ট্রিকশনস আছে হয়তো কোভিডের জন্য কিছু টেস্ট অ্যান্ড অল, বাট লেট মি কনফার্ম ইউ গাইজ যে কোনো রকম টেস্ট লাগছে না। কোনো চ্যানেলের নাম লিখছিস? দেবীরা সবাই সাবস্ক্রাইব করবে, ডেইলি লাইফে দেবীরা। এই যে বাড়িতে হচ্ছে কারেন্ট মন্দিরের বাইরের সিচুয়েশন, মানে এর থেকে প্রায় 100 গুণ বেশি ভিড় মন্দিরের গেটের সামনে। এখন শুধু পূর্ব দরজা আর পশ্চিম দরজাই খোলা আছে দর্শনের জন্য, বাকি সমস্ত দরজা বন্ধ। অলসো এখন আর গর্ভগৃহের ভেতরেও যেতে দিচ্ছে না ডিউ টু সাম সিকিউরিটি রিজনস। সাদা অন্ন হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে হলো 15th অফ জানুয়ারি, এখন বাজে ভোর 6:15 আর আমরা চান টান করে পুরো রেডি হয়ে গেছি, মন্দিরে যাচ্ছি। আজকে পুজো দেওয়া হবে, যদিও বা এই ফোনটা আজকে নিয়ে যাব না মন্দিরে, বিকজ বেশি ফোন নিয়ে গেলে অনেক ফোন জমা দিতে হয়। তো একটাই ফোন নিয়ে যাচ্ছি, ওটাকে জমা দিয়ে আমরা ঢুকে যাব। তো বাকি ব্লগটাকে আজকে আমার ফোনে কন্টিনিউ করব। তো দেখি মানে মন্দিরের বাইরে যতক্ষণ অবধি পারবো ব্লগটা কন্টিনিউ করব, অ্যান্ড আর কি করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা এন্ড পর্যন্ত। আই হোপ আজকের এই ব্লগটা দেখে তোমাদের খুব ভালো লাগবে। এনজয় টুডেজ ব্লগ। সো অটো থেকে আমাদের মন্দির থেকে প্রায় 500 মিটার দূরে নামিয়ে দিয়েছে, বিকজ এখন মন্দিরের সামনে অবধি অটো যাওয়া আর অ্যালাউড না। তো আমরা এখন হাঁটছি, এই যে এখানে সবাই মিলে সকাল সকাল যাওয়া হচ্ছে মন্দিরে পুজো দেওয়ার জন্য। এখন বাজে 6:52, আমাদেরকে 7টার মধ্যে মন্দিরের সামনে পৌঁছতে হবে। চলো, সকাল থেকে ব্লগে কিছু বলছে না, কি ব্যাপার? পুজোতে খুব কনসেন্ট্রেট করছো নাকি? ঘুমের মধ্যে আছো? আচ্ছা আচ্ছা, চলো। দূরে মন্দিরের চূড়া একটুখানি আমি দেখতে পেয়েছি, পুরো কুয়াশায় ঢেকে গেছে। চলো, ওই যে দূরে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, পুরো কুয়াশাতে ঢাকা। আমাদের এখানেই শ্রীধরদা ওয়েট করতে বললো, তো এখানে শ্রীধরদা এলে তারপরে আমরা ফোন টোন জুতো টুতো সব কিছু রেখে ভেতরে যাব। চলো, ছুটকি কেমন লাগছে সকাল সকাল? বলছি কি কোথায় যাবো না, কোথায় খুলবো সেটা বলছি। আমার মোবাইলটা কি আপনার কাছে রাখবেন নাকি জমা দিয়ে দেবো? ও একটা হচ্ছে না, সেটাই ঠিক আছে। আর এই ব্যাগটা নিয়ে যাওয়া যাবে, কিন্তু ছাতা আছে ব্যাগে, ছাতা মনে রাখতে হবে, ছাতা রাখতে হবে। তো ফাইনালি আমাদের সবার পুজো দেওয়া ডান। এই যে সবাই প্রচুর কিলোমিটারের পর কিলোমিটার হেঁটেছে, দিয়ে প্রচুর ক্যালোরি বার্ন করেছে। ঠাকুর দর্শন হয়ে গেছে খুব ভালোভাবে, আর আমরা আজকে ভোগও খাবো, তার জন্য আমরা পুজোও দিয়ে দিয়েছি। শ্রীদত্তা খুব সুন্দর করে আমাদের পুজো দেওয়ানো করিয়েছে, প্রচণ্ড ভিড় ছিল, বাট তারই মধ্যে আমরা খুব সুন্দরভাবে আজকে পুজো দিতে সাকসেসফুল হয়েছি। এখন আমরা একটুখানি ছবি তুলছি, যদিও বা মন্দিরের খুব কাছে, এখন আর ফোন নিয়ে যাওয়া যায় না, দূরেই আমরা একটু কয়েকটা ছবি তুলছি। তুলে এবার আমাদের এখনো কারোর ব্রেকফাস্ট হয়নি, এবার আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। চলো, হচ্ছে কারেন্ট মন্দিরের বাইরের সিচুয়েশন, মানে এর থেকে প্রায় 100 গুণ বেশি ভিড় মন্দিরের গেটের সামনে। এখন শুধু পূর্ব দরজা আর পশ্চিম দরজাই খোলা আছে দর্শনের জন্য, বাকি সমস্ত দরজা বন্ধ। অলসো এখন আর গর্ভগৃহের ভেতরেও যেতে দিচ্ছে না ডিউ টু সাম সিকিউরিটি রিজনস। শুধুমাত্র নাট মন্দিরের ওখানে দাঁড়িয়েই দর্শন করা পসিবল হচ্ছে, বিকজ গর্ভগৃহের ওখানে এন্ট্রি করতে দিচ্ছে না। এনিওয়েজ, এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে কারেন্টলি এই সিচুয়েশন পুরীর মন্দিরের বাইরে। তবে হ্যাঁ, কোনো রকম কোভিড রেস্ট্রিকশনস নেই, অ্যান্ড কোনো রকম ভ্যাকসিন সার্টিফিকেট বা আরটিপিসিআর নেগেটিভ কোনো কিছু লাগছে না। যারা ভাবে তোমরা আসবে পুরী বা ভাবছো যে কিছু ট্রাভেল রেস্ট্রিকশনস আছে হয়তো কোভিডের জন্য কিছু টেস্ট অ্যান্ড অল, বাট লেট মি কনফার্ম ইউ গাইজ যে কোনো রকম টেস্ট লাগছে না, কোনো রকম ভ্যাকসিনেশন সার্টিফিকেট বা কিচ্ছু লাগছে না, ঠিক আছে। ইনফ্যাক্ট আমি দেখলাম যে মাস্ক ইজ অলসো নট লাইক ম্যান্ডেটরি, বাট স্টিল তোমরা নিজেদের সেফটির জন্য মাস্ক অলওয়েজ পরতে পারো। অ্যান্ড দ্যাটস অ্যাবাউট মন্দির অ্যান্ড এভরিথিং।
আর মন্দিরের টাইমিং এখন কোনো ফিক্সড কিছু কিন্তু নেই, যখন যেমন মন্দির খুলছে সেরকম অনুযায়ী দর্শন হচ্ছে। হঠাৎ হঠাৎ মন্দির বন্ধ হয়ে যাচ্ছে বিকজ সংক্রান্তির জন্য প্রচণ্ড ক্রাউড, প্লাস গঙ্গাসাগরের প্রচণ্ড ক্রাউড, তো সেই জন্য টাইমিং এখন কিন্তু উল্টোপাল্টা একটুখানি হচ্ছে। তো আমি প্রেফার করব যে তোমরা যদি কেউ দর্শন করো সকালবেলা, তাহলে 7টা থেকে 8টা, এই 1 ঘন্টাটা টার্গেট করো। 7টা থেকে 8টা সকালবেলা এই টাইমিংটা সবাই ট্রাই করো যে মন্দিরে আসার। এনিওয়েজ চলো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। সো আমরা এখন আবার ভিক্টোরিয়াতে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন বাজে অলমোস্ট 9:45। চলো লেটস গো। এই যে আমরা চলে এসেছি ভেতরে আর সবাই ওয়েট করছি এখন ব্রেকফাস্টের জন্য। ওইদিকে একদম মিরর রয়েছে, ওই যে ওখানে আর এখানে চলে এসেছে লুচি এন্ড সবজি, লুচি এন্ড সবজি, আর তার সাথে রসগোল্লাও দিয়েছে। গ্র্যান্ড ব্রেকফাস্ট সাজিয়েছে ওরা। আমার 10 দিনের সকালের খাবার। এই যে এখানে আমাদের সবার চলে এসছে আলু পরাঠা, এদিকে দুটো, এই যে দই দিয়ে দিয়েছে। আর এই যে ডেজার্টে রয়েছে ক্যারামেল পুডিং। আর এখানে এবার চলে এসছে আমাদের টি অ্যান্ড কফি। মন্দির থেকে আমরা চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে গেছি। আর আজকে আমাদের প্রসাদ আসবে মন্দির থেকে 3টে সাড়ে 3টে নাগাদ বলেছে আসবে, এখন বাজে 11:30। সো এখন আমরা একটুখানি রেস্ট নিচ্ছি, কালকের ব্লগ টকগুলোও আপলোড করব। ইচ্ছা আছে রোদটা কমলে লাস্টবারের মতো আজকে আর একটুখানি বিচে যাব আর একটু পা ভেজাবো, দেখি কতদূর কি হয় না হয়। সো আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগছে। এখানে সবাই সুইমিং পুলে নেমে গেছে চান করার জন্য। ওইদিকে বড় সুইমিং পুল সমুদ্র, আর এখানে মিনি সুইমিং পুল। বাট প্রচণ্ড রোদ, তাই নামতে ইচ্ছে করা সত্ত্বেও রোদের ভয়ে আর নামতে ইচ্ছে করছে না গরমে। এখন বাজে 4:30, মন্দির থেকে প্রসাদ এখনো আসেনি। আজকে মন্দিরে প্রসাদ নামতে অনেক দেরি হয়েছে, তো আমরা টুকটাক বিস্কিট, আলু ভাজা সব টুকটাক খেয়েছি ঘরে। এখন ওয়েট করছি কখন প্রসাদ আসবে, তো ভাবলাম সামনে একটু সি বিচ থেকে হেঁটে আসি। সো আমরা এখন এই যে 3 জনে মিলে যাচ্ছি সি বিচে পা ডোবানোর জন্য। যে এখানে সুন্দর সানসেট হয়ে যাচ্ছে বিচে, আর খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই ওয়েদারটাই আর এই টাইমিংটাই বিচে আসার জন্য পারফেক্ট। 4:30 to 5:30 বিকেল বেলা, কোনো রোদের কষ্ট নেই, আরামে একদম। আইদার ভোরবেলা এসো সানরাইজের সময় আর সানসেটের সময়, যে কোনো একটা। চলো একটু ডাব খাবো। ও চেয়ারে বসে গেছে, এখন আবার ডাব খাওয়া। এই তো চেয়ারটার সাথে দেখ প্যান্টটা হয়ে গেছে কালারটা। কি আর কি করছে? এই তো এই ছুটকির বন্ধু আছে, ওই যে উঠ, এই যে ছুটকি তোর বন্ধু। ভালো দেখে দেখি, এই যে ডাব দিয়েছে আমার। থ্যাংক ইউ। কে ছবি তুলতে ইন্টারেস্টেড তুলে নাও। দাঁড়াও বসে। আর একটা হাতে ধরো, এই দিকটা ব্যাকগ্রাউন্ডে। ভালো কি রে, ফটোশুট হয়েছে? আচ্ছা মিষ্টি। কি বলছে? আমার এই ডাবের সাথে ছবি তুলে না, সানসেট উইথ ডাব, এইটা আর কি পোর্ট্রেটে। এই ফোনই তোল। তো ছুটকিতে কি করাচ্ছিস? দাঁড়া কি আর গড সামথিং। ও ওয়াও, এটা দেখ ঝিনুক পুরিছে। বাহ, ছুটকি একটু খা ডাবের জল। না একটু দাঁড়াও, খেতে হয় নালে জগন্নাথ পাপ দেবে। ডাবের জল না খেলে? হ্যাঁ চলে আয়, তুই খাবি ডাব? আর এ ঝিনুক কুড়িয়েই যাচ্ছে, আবার প্যাকেট জোগাড় করেছে একটা। ওরকমই লাগছে ইনডিরেক্টলি। এই দেখ কোকোনাটটা খা আগে, চলে আয়। ঝিনুক পরেও পোড়ানো যাবে। ওর হাতে দিস না, ওর হাতে কিন্তু বালি আছে, মুখে দিয়ে দে। এই পরে করা ছুটকি। এনে
বাবা এটা বিশাল নারকেল হয়ে গেছে। ভালোবাসিস তো তোর মনের মতো। ভালো আপনি আমার ফোনটা দেখো, ফোন নিয়ে যাচ্ছিস চলে। পা গুটিয়ে নে ছুটকি। বাবা যা জল আসছে। ও কি ঠান্ডা হাওয়া। এ ছুটকি ভয় পাচ্ছিস? আমার নাচ শুরু হয়ে গেল নাকি এখানে? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? কাকে? সানকে? আচ্ছা ভালো করে ধর। কিরে চ্যানেলের নাম লিখছিস? দেবীরা সবাই সাবস্ক্রাইব করবে। ডেইলি লাইফে দেবীরা ওই যে বাড়িতে একটা জল আসছে। আমাদের চ্যানেলের নাম মিশে গেল। কোথায়? মাটিতে মিশে গেল। জল আসুক আর ডুবে যাবে আমাদের চ্যানেলের নাম। সত্যি কিছু বলবি? তুই লেখার পরে আর জলটা আসতে পারছে না। দেখেছিস এত সহজ না আমাদের চ্যানেলের নাম মুছে দেওয়া। জল আসছে কিন্তু দূর থেকে ওর উপরে আর আসছে না, ওখানে ওর আগে এসে থেমে যাচ্ছে। দেখ দেখেছিস? দেখ Yes. তো এখানে পুরোপুরি সানসেট হয়ে গেল। জুম করে একটু দেখে দিলাম, আর সব দেখা যাচ্ছে না। চল এবার যাই আমরা হোটেলে নাকি? আর নামটা কিন্তু মুছে যাবে। মুছলো না এখনো, মুছলো না। মুছে যাবে এবার, মনে হচ্ছে যাবে না। এবার গেল না। ও সো এখানে আমাদের মন্দির থেকে অলরেডি ভোগ চলে এসছে বিভিন্ন রকমের। আমরা এখন খাবো, ভালো করে আরো দেখানো হবে। এখানে ডাল আছে, বিভিন্ন রকম খিচুড়ি, অন্ন, তরকারি, মালপো, ক্ষীর, এদিকে আরেক রকমের অন্ন আছে, এটাতে মালপোয়া আছে। সবকিছু আমরা এটা খাবো, তারপর সবার সাথে শেয়ার করা হবে। মালপোয়াটা এখনই টেস্ট করলাম। ব্যাপকে তেনা একবার খেয়েও নিলাম। এখানে আমাদের প্রসাদ, তাই তো? আমি তো বিতরণ করছিস। হ্যাঁ, একটা ভোগটার একটা ছবি তোর থাম্বনেইলের জন্য। সাদা অন্ন
দু রকম অন্ন আছে, অল্প অল্পই দিচ্ছে।